আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলে দিতে চাই, আজকে আপনারা ভারতে ইলিশ মাছ পাঠিয়েছেন, অথচ এই দেশের অনেক দরিদ্র মানুষ 1 বছর ইলিশ মাছ খেতে পায় না। এটা হওয়ার কথা ছিল নয়, এটা শেখ হাসিনার আমলের ছিল। কিন্তু এখন গণতান্ত্রিক সরকার, ছাত্র জনতার সরকার, এই দেশের মানুষ ইলিশ খেয়ে অতিরিক্ত ইলিশ যদি হয়, প্রয়োজনে আমরা সেই ইলিশ শুটকি মাছ করব, তাও ভারতের দেওয়ার কথা ছিল না। আমরা প্রত্যাখ্যান করি ঘৃণার সহিত। অন্তর্বর্তী সরকারের এই প্রতিবাদ জানাই, তিনি কেন এই কাজ করলেন, তিনি যেন জবাবদিহিতার মধ্য দিয়ে সেটা প্রকাশ করেন, মিডিয়ার সামনে ফাঁস করেন। অন্যথায় ভারত আমাদেরকে 71 সালে ভারতের সাথে 71 সালে পাকিস্তানের সাথে ভারতের কোনো যুদ্ধ হয় নাই। আপনারা বিভিন্ন ইন্ডিতে দেখছেন ভারত এটা পরিচালনা করছে, কারণ ভারত সার্বভৌমত্বর দিক দিয়ে, অবকাঠামোর দিক দিয়ে যখন দেখতে পাচ্ছে পাকিস্তানকে ভৌগোলিকভাবে যদি দ্বিখণ্ডিত করা যায়, ভূখণ্ডকে যদি আলাদা করা যায়, তাহলে আমরা লাভবান হব। সেই সূত্রবাদে ভারত আমাদেরকে সহযোগিতা করেছিলেন। কিন্তু এই বর্তমান ফ্যাসিবাদ সরকারকে ক্ষমতা রাখার পিছনে সবচেয়ে যে দানবী একটি ভূমিকা ছিল, সেটা ভারত সরকারের ছিল। আমরা মনে করি এই ফ্যাসিস্ট সরকার 17 বছর ক্ষমতায় ছিলেন, এই আগামী 17 বছর আওয়ামী লীগ সরকারের কোনো রাজনীতি করার অধিকার নাই। গত 3 দিন আগে আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্মমভাবে তোফাজ্জল হোসেন নামক একজন মানসিক ভারসাম্যহীন মানুষকে কিভাবে নির্যাতন করে পিটিয়ে তাকে মেরে ফেলে হয়েছে। আমরা ছাত্র জনতা এই জন্য 24 সালে দেশকে স্বাধীন করিনি। আমাদের সার্বভৌমত্ব ছিল, আমাদের অধিকার ছিল, আমাদের ন্যায়সঙ্গত দাবি আমরা পথ চলব, এই বলে আমরা 2024 সালে নতুন করে আমরা দেশকে স্বাধীন করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত দেখতে পাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও একই কায়দায় আরেকজন ছাত্র নেতাকে হত্যা করা হয়েছে। আমরা সকল হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ এবং ঘৃণা করি। শ্রমিক ভাইদেরকে বলবো, আপনারা যে আন্দোলন বর্তমানে করছেন এতে আপনাদের বেশি ক্ষতি হচ্ছে। আপনারা সচেতন হন, যদি কোনো দুষ্কৃতিকারী আপনাদের পিছনে লেগে যায়, আপনারা শক্ত হস্তে তাদেরকে রুখে দিন। কালিয়াকৈর উপজেলার পক্ষ থেকে যে আনন্দ র্যালি ছিল, আপনাদের সকল ভালো আসতেন, তাহলে আপনাদের এত স্বতঃস্ফূর্ততা দেখা যাইত না।